দেরি হয়ে যাচ্ছে বুঝছো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দিয়ে নেবে। আর দুপুর সাইডে একটা কাজ করবা, ওই তোমাকে মুরগির বাচ্চার কথা বলছিলাম, এগুলো একটু দেখে রেখো, হ্যাঁ? আচ্ছা শোনো, তুমি আমাকে নিয়ে একটু চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। আর হ্যাঁ, তোমাকে না আমি একটা কথা বলতে চাই। কথা? বেশ কিছুদিন ধরে বলতে চাচ্ছি কথাটা, কিন্তু কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে বাদ দাও তো তোমার কথা, তোমাকে আমি বলি, তুমি নিজের খেয়াল রাখবা। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এখন কাজ তো বোঝো না, সাবধানে থাকবা, নিজের খেয়াল রাখবা, রাত্রে ভয় পাবা না। অবশ্যই আমাকে কল দিবা, হ্যাঁ? আমি কল দেবো তোমাকে, খাওয়া দাওয়া করে নেবা। আর বাবার শরীরটা ভালো না, ঠিক আছে? তুমি একটু তাকে দেখো, সেবা যত্ন করো, কেমন? শোনো না। আরে তুমি এখন এটা তো বলবা, দেখো খুব তাড়াতাড়ি চলে এসো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, একা একা কিভাবে থাকবো, তুমি থাকলে আমার একটু ভালো হতো, তোমাকে খুব মিস করি, এগুলো তো বলবা? আরে আমি জানি লক্ষ্মীটি, এগুলো কিচ্ছু বলতে হবে না, হ্যাঁ? তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি চলে যাই। দাও ব্যাগটা দাও। বাবা এমন ভাবে ধরে রাখছো, বোধহয় আমাকে যেতেই দেবে না। কাজ না করলে কি হবে বলো পাগলি? টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ জান? আচ্ছা ঠিক আছে। তুমি নিজের যত্ন নিবা, খাওয়া দাওয়া করবা, হ্যাঁ? আচ্ছা কেমন? আচ্ছা শোনো, বলো। তুমি পৌঁছে আমাকে একটা ফোন দিও। অবশ্যই, কেন নাই লক্ষ্মীটি, গাড়িতে ওঠার আগেই কল দেবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, কেমন? আচ্ছা। আমি খুব তাড়াতাড়ি আসবো। আর বাবা, বাবা, ও তুমি কোথায় গেছিলা? তোমারে তো খুঁজলাম আমি। আমি গেছিলাম ওই যে তোর এক চাচার বাসায়। ও। তুই বের হয়েছিস? আর বের হয়েছি বাবা, আমার যেতেই হবে, আজকে না গেলে হবে না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ঠিক মতো যাস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস কিন্তু। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, তুমি নিজের যত্ন রেখো বাবা, হ্যাঁ? আর ওষুধটা খেয়ে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই আমার চিন্তা করবি না একদম। আচ্ছা তোর প্রতি তুই খেয়াল রাখবি, তুই এটাকে বললাম, হ্যাঁ? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস আর পৌঁছে আমার ফোন দিবি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম, হ্যাঁ? আচ্ছা যাও, আচ্ছা নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। তুমি বাবাকে ওষুধ টষুধ দিও, কেমন? শোনো না, আমার না ভীষণ ভয় করতেছে এখন। ভয় মানে? মানে এই বাড়িতে তুমি আমাকে একা রেখে যাচ্ছ, তোমার বাবার না চাহনি টাহনি আমার মোটেও সুবিধা মনে হচ্ছে না। দেখো, আমি একটা জায়গায় যাচ্ছি, আর এই গাড়ি জার্নি করবো, তুমি এইগুলো আমাকে বলতে পারো না, ঠিক আছে? আমার বাবা ওই ধরনের মানুষ না, তোমাকে অন্য চোখে দেখে, আর তার ছেলের বউ হিসাবে দেখে। তো আজে বাজে কথা নিয়ে ভরে থাকো, মুডটাই তো দিলা নষ্ট করে। ও, আমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না না? আমি তোমার ঘরের বউ হয়ে আমি তোমাকে মিথ্যা কথা বলছি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা বিশ্বাস করোই না। বুঝি না, আমি বলতেছি একটা কাজে যাইতেছি, সেইখানে অল ফল কথা দিয়ে ভরে রাখতেছি। আমার বাবা কেমন সেটা তো আমি জানি, পাগল সব। আজকে পেয়েছি সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আমার যে খায়েশ, সে খায়েশ আমাকে পূরণ করতে হবে। কিন্তু ছেলেকে যতই যা কিছু বলুক, বিশ্বাস করবে না। হুম, এই সুযোগ আর মনে হয় করবে না। সে তো আজকে আমার এই কাজটা কাজে লাগাইতে হবে। এমন
মানে কি ব্যাপার, আপনি এখানে? আমার অনেক দিনের খায়েশ আমাকে পূরণ করতে হবে। দেখুন, আমার আমাকে না। ছেড়ে দিন। আমি আপনার ছেলে বউ, প্লিজ আপনি আমার চুপ! বড় ক্ষতি করবেন না। চুপ! বাবা, কি ব্যাপার? এগুলো কি হইতেছে? তুমি আসছো? আমি আইছি। তোমাকে না বলছিলাম যে তোমার বাবার অবস্থা একটু ভালো না, এই যে দেখো তার প্রমাণ। তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাও না। আচ্ছা, আমি আইছি, টেনশন করো না তুমি। ছি বাবা ছি, তুমি কি না এত নিচে নামতে পারো? আমি তো প্রথমত বিশ্বাসই করে নাই। আমি আরো আরো বকছি যে আমার বাবা ওই ধরনের মানুষ হতে পারে না, তুমি যে একটা অমানুষ। ছি, তোমার আমার বাবাকে দেখে ঘৃণা লাগতেছে জানো? তুমি জানো এটা তোমার ছেলের বউ, আর তুমি কিনা তার সাথে। ছি, ভাগ্যিস গ্রামে কেউ দেখে নাই, দেখলে এটা নিয়ে অনেক কিছু হয়ে যেত। আমি তো প্রথমত তোমার কথা বিশ্বাস করতে পারি নাই, তুমি আমার ক্ষমা করে দাও। আর কে বিশ্বাস করবো বলো, নিজের বাবার ব্যাপারে কেউ কখনো খারাপ কিছু ভাবতে পারে? টেনশন করো না। আমি এখানে আর থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আমার বাবার জন্য হাত জোর করতেছি, আমিও তোমার দূরে কোনো জায়গায় নিয়ে যাবো। আর এটা আমার বাবা, আমি জীবনে তার পরিচয় দেবো না। আমি বাবু, আমার বাবা মারা গেছে। ভাগ্যিস মনটা ভালো লাগতেছিল না, তাই দেখে চলে আসছি। তাহলে আমি যদি চলে যেতাম, তোমার সাথে অনেক কিছু করতে পারতাম। চলো, আমি আর এ বাসায় থাকবো না। আর শোনো, তুমিও ভেবে নিও, তোমার একটা ছেলে ছিল, সেটা মারা গেছে, আর আমিও কখনো তোমাকে বাবা বলে আর স্বীকৃতি দেবো না, ঠিক আছে? তাও তুমি বাবা, আজকে যদি আমি আপনার নিজের মেয়ে হতাম, তাহলে কি পারতেন আমার সাথে এরকম একটা নোংরা কাজ করতে? পারতেন না। আমি পরের বাড়ির মেয়ে দেখে আপনি আমাকে ভিন্ন চোখে দেখছেন। আমি আর কিছুই বলবো না, চলো। চলো। হারান, তুই যাস রে, হারান। আমি কি করলাম? নিজের ছেলের বইয়ের প্রতি আমার যে নজরটা, উফ, এটা আমি তো ভাবতে পারতেছি না। আমি কেন যে কাজটা করতে গেলাম? চলে গেল ছেলের বউ, গেল, আমি বাড়িতে একা কেমনে থাকবো?